হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা আজকে তারাপীঠ যাচ্ছি। প্রথমে আমরা শিয়ালদা যাবো, ওখান থেকে আমরা রামপুরহাট যাব। এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। মা তারা এক্সপ্রেস দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে স্টেশনে ট্রেন ঢুকছে। শিয়ালদা স্টেশন থেকে রামপুরহাটের ট্রেন ফেয়ার 110 টাকা, বাট বিভিন্ন ধরনের চার্জেস অ্যাড করে আমাদের 153 টাকা করে পার হেড পড়েছে। আমি কনফার্ম টিকিট অ্যাপ থেকে ট্রেনের টিকিটগুলো কেটেছিলাম, ফার্স্ট টাইম কেটেছিলাম, তো সেই কারণে একজনকে না আমি সিলেক্ট করিনি। তারপরে তার টিকিটটা আবার কাটতে হয়েছে, তার জন্য তার ভাড়াটা 178 টাকা পড়েছিল। এখন ঘড়িতে টাইম সকাল 6টা 38, আর আমাদের ট্রেন এখান থেকে ছাড়বে 7টা 20-তে। আমরা নিয়ে নিয়েছি লেবু চা, সাথে ঝালমুড়ি। ঝালমুড়িটা ভালো করে মাখেনি যদিও। এখন আমরা হুগলি নদীর সামনে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখো দৃশ্যটা। ট্রেনটা মোটামুটি অন টাইমেই রয়েছে। গত বছরই আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম তারাপীঠ যাওয়ার, বাট সেবারে যেহেতু কৌশিকী অমাবস্যা পড়েছিল, ট্রেনের টিকিট, হোটেলের রুম বুকিং করা সত্ত্বেও শেষমেশ হোটেল থেকে রুমটা ক্যান্সেল করে দেওয়া হয়, নিয়ে নেওয়া হয়েছে শশা। ফাইনালি এই বছর আমরা যাচ্ছি তারাপীঠ। সত্যি মায়ের ইচ্ছে ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। মা চেয়েছেন, তাই জন্যই আমরা যেতে পারছি। পিকনিক সারাটা কি আছে? কর্ন প্যাটিস, চিজ কর্ন প্যাটিস। তুই কি ভেজ খাচ্ছিস? হ্যাঁ, তুই ভেজে আছিস আজকে? ভেজে আছি মানে। প্লিজ ডোন্ট জাজ আস, আমরা চিকেন ইন্টারনেট খেয়ে নিয়েছি। ওয়েদারটা জাস্ট দেখো কি অসাধারণ লাগছে, দেখো দেখতে প্রকৃতির সৌন্দর্য। ট্রেন কিন্তু এখন রামপুরহাটে ঢুকছে, আর ট্রেন টাইমের আগেই আমাদেরকে পৌঁছে দিয়েছে স্টেশনে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 11টা 50। তারাপীঠ স্টেশনের সামনে থেকে কিন্তু তোমরা অটো পাবে না, অনেকটাই হেঁটে আসতে হবে, তারপরে অটো পাওয়া যাবে। আর টোটো যায় না তারাপীঠ মন্দির অবধি, তাই জন্য আমরা অটো নিয়েছি। অটোর ভাড়া নিয়েছে 200 টাকা 4 জনের। এই দেখো গেটটা। এখন আমরা হোটেল খুঁজছি, হোটেলের লোক আসছে আমাদেরকে নিতে। ম্যাপে একরকম লোকেশন দেওয়া, নিয়ে যাচ্ছে অন্য লোকেশনে। চলে এসেছি হোটেল দেবায়ন। এই যে মহিলা, কি মিথ্যাবাদী। আমরা বুকিং করেছি এই 202 নম্বর রুমটা, বাট আমাদেরকে প্রথমে ঢুকাচ্ছিল অন্য একটা রুমে। আমাদেরকে বলা হয়েছিল যে এই রুমটাতে যারা ছিল তারা পুজো দিতে গেছে, অনেক লাইন, তো ওরা আসলেই আমাদের এই রুমটা দিয়ে দেওয়া হবে। কিন্তু পুরোটাই মিথ্যা কথা ছিল। এই রুমটা কাউকেই দেওয়া হয়নি, নিজেরা ইচ্ছা করে লক করে দিচ্ছে। তোমরা ভুলেও দেবায়ন হোটেল বুক করো না, আমরা যে কি হ্যারাসমেন্ট হয়েছি সেটা আমরাই জানি। আমরা এখন ডালা নিতে এসেছি এই দোকানটাতে। 51 টাকা থেকে 501 টাকা অবধি তোমরা ডালা পেয়ে যাবে। মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, অনেক লাইন পড়েছে, তবে এখানে কিন্তু বসার জায়গা করেছে। আমাদের খুব একটা অসুবিধা হয়নি লাইনে দাঁড়াতে, যেহেতু বসার জায়গাও ছিল কিছু কিছু জায়গায়। আমরা যে দোকান থেকে ডালা নিয়েছিলাম, তো সেখানকার পান্ডা আমাদের খুব ভালোভাবেই দর্শন করিয়েছেন এবং আমরা অঞ্জলিও দিয়েছি। পান্ডাকে অবশ্যই দক্ষিণা দিতে হবে। আর তোমরা যদি ভিআইপি লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করতে চাও তাহলে 500 টাকা পার হেড লাগবে। তোমরা
মোবাইল সাথে করে নিয়ে যেতে পারো, বাট মূল মন্দিরে ঢোকার আগে কিন্তু তোমাদেরকে মোবাইল জমা করে যেতে হবে, এবং মোবাইল জমা রাখার জন্য কিন্তু কোনো রকম কোনো চার্জেস নেওয়া হচ্ছে না। তারাপীঠ ভারতের অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ। এই জায়গাটি বামাখ্যাপার জন্য বিখ্যাত। তিনি এখানে তন্ত্র সাধনা করতেন। ভক্তদের বিশ্বাস, মা এখানে সর্বদা জাগ্রত অবস্থায় বিরাজ করেন এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। বিভিন্ন ধর্মস্থানে কিন্তু সাধারণ মানুষের থেকে টাকা ইনকামের একটা ব্যাপার চলে। তো আমি এটাই বলবো যে যখনই কোনো ধর্মস্থানে যাচ্ছ তোমরা একটু সতর্ক থেকো। এটা শিব মন্দির। এখানে দেখো মালাগুলো কি অসাধারণ দেখতে লাগছে। আমাদের সবারই খিদে হয়ে গেছে, সে কারণে এখন আমরা চলে এসেছি খেতে। এই খাবারের দোকানটা মন্দিরের কাছাকাছি রয়েছে। এখান থেকে আমরা একটা মশলা ধোসা নিয়েছি আর লুচি ঘুগনি নিয়েছি। দেখো কত রসগোল্লার ল্যাংচা। এখন আমরা মার্কেটে ঘুরছি। এখানে প্রচুর পূজার সামগ্রী রয়েছে দেখো। তোমরা চাইলে এখান থেকে শপিং করতে পারো। এখন আমরা শ্মশানের দিকে যাচ্ছি, যদিও অনেকটা রাত হয়ে গেল। আমাদের বিকালে যাওয়ার প্ল্যান ছিল, বাট পুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছে। শ্মশানের দিকে যাওয়ার পর কেমন একটা মনে হলো যে এবার রিটার্ন করা দরকার বলে আমরা চলে এলাম। তারাপীঠে 10 টাকায় 5টা ফুচকা পাওয়া যাচ্ছে। এখন আমরা তাই ফুচকা খেয়ে নিচ্ছি। দেবরাজ রেস্তোরাঁ থেকে আমরা রুমালি রুটি আর চিকেনের একটা আইটেম নিয়েছিলাম। আজকের মতো টাটা।